বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। আর এখানে সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধার বর, আর এখানে ঘুমিয়ে আছে রাধা এবং তার মেয়ে টিয়া। তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। আরে সকাল হয়ে গেছে, দেখি আমি ঘুম থেকে উঠে পড়ি। আরে যাই যাই, এখানে তো দেখছি মা ঘুম থেকে ওঠেনি। আরে দেখি আমাদের মাদুলির কাছে আমি যাই, মাদুলির সঙ্গে আমি খেলা করি। মাদুলি মাদুলি, তুমি ঘাস খাবে? আরে তোমার তো দেখছি ঘাস তো আছেই আগে থেকে। আরে খাও খাও খাও। মাদুলি বলছি তোমার আমি ঘাড়ে চাপছি, ঠিক আছে? তোমার ঘাড়ে চেপে আমি বসবো। আর তখন এখানে টিয়া মাদুলির গাড়ির উপরে বসে পড়ে। কি মজা, আমি মাদুলির গাড়ির উপরে চেপে পড়েছি। মাদুলি তুমি ঘাস খাও, ঠিক আছে? আর আমি তোমার ঘাড়ের উপরে বসে থাকছি। তুমি ঘাস খাও তো, আর আমি এখানে চুপ করে বসে থাকবো। কি মজা। আর এখনো তো মারা ঘুম থেকে ওঠেইনি। আর তখনই বন্ধুরা এখানে একটি ফুচকাওয়ালা চলে আসে। এই যে ফুচকা আছে, ফুচকা গরম গরম ফুচকা হবে, দই ফুচকা, চাট ফুচকা, চলে এসো একদম ঝাল ঝাল করে মাখিয়ে দেব। এই যে ফুচকা আছে, ফুচকা। পরে ওইখান দিয়ে বুলটি আর রাহুল যাচ্ছিল। আরে বুলটি দেখ, ওই দেখ ফুচকাওয়ালা। আরে কি চাট ফুচকা রে, দই ফুচকা সব কিছু আছে রে। আরে হ্যাঁ রে রাহুল, চ চ আমরা ফুচকা খাই গা। আরে হ্যাঁ বলছি, চ চ ঝাল ঝাল ফুচকা খাই আর মিষ্টি মিষ্টি। আরে হ্যাঁ রে রাহুল, চ। এসো এসো বাচ্চারা, ফুচকা খাবে তো এসো, আমার গাড়ির সামনে এসো। দই ফুচকা, চাট ফুচকা, কি খাবে বলো তোমরা বাচ্চারা? আঙ্কেল, আমাকে ঝাল ঝাল ফুচকা দাও। আমাকেও ফুচকা দাও আঙ্কেল, চাট ফুচকা দিবে, ঠিক আছে? একদম সুন্দর করে মাখিয়ে দিবে ঝাল ঝাল করে। ঠিক আছে ঠিক আছে বাচ্চারা, আমি দিচ্ছি তোমাদেরকে ফুচকা। একদম ঝাল ঝাল করে চাট ফুচকা দিচ্ছি, মাখাচ্ছি, দাঁড়াও। এই নাও বাচ্চারা ফুচকা খাও। আল্লাহ ঠিক আছে আঙ্কেল, আমরা এখন খাবো না, আমরা বাড়ি যেয়ে খাবো। আরে দেখি চ, আরে বলতে চ রে বাড়ি যাই। আরে হ্যাঁ হ্যাঁ রাহুল, চ আমরা বাড়ি যেয়ে ফুচকা খাবো। এ বা, বাড়ি থেকে বেরোতে বেরোতেই দুটো বাচ্চা আমাকে প্রথমে বউনি করে দিল। আরে দেখি যাই বাজারের দিকে, ওখানে দেখি সবাই ফুচকা খাবে ধুমধারাক্কা। ওখানে আমার ভালোই বিক্রি হবে ফুচকা। দেখি যাই আমি, দেখে যাই বাজারের দিকে ফুচকা বিক্রি করে আসি। আর তখন বন্ধুরা ফুচকাওয়ালাটি চলে যায়। আর এখানে তখন টিয়া গরুর উপর থেকে নেমে পড়ে। আরে আমি ফুচকা খাবো, ফুচকাওয়ালা এসেছে। আরে কই কই, কোথায় গেল ফুচকাওয়ালাটা? দেখি দেখি যাই, রাস্তায় মনে হয় ফুচকাওয়ালাটা আছে। আরে দেখি যাই, কই কই কই, আরে কোথায় গেল ফুচকাওয়ালাটা? কই কই কই, আরে ফুচকাওয়ালাটা কোথায় গেল? আরে আমি তো নামতে নামতে ফুচকাওয়ালাটা পালিয়ে গেল। আরে এবার কি হবে? আমার তো খুবই ইচ্ছা করছে ফুচকা খেতে। আরে ফুচকাওয়ালাটা তো চলে গেল। আরে আবার কখন আসবে ঠিক নেই। আরে আমি তো ফুচকা খাবো। আরে ফুচকাওয়ালা চলে গেল, আমার মনটাই খারাপ হয়ে গেল। আর তখন এখানে টিয়া বসে বসে কান্না করতে থাকে। আমি ফুচকা খাবো, আমি ফুচকা খাবো। আর তখনই এখানে রাধারও ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। আরে এই টিয়া সোনাটা বা কোথায় চলে গেল সকালবেলায় ঘুম থেকে উঠে? আরে দেখে যাই টিয়া সোনাটা বা কোথায় গেল। আরে টিয়া সোনা, টিয়া সোনা। আরে কে কান্না করছে? আরে মনে তো হচ্ছে আমার টিয়া সোনাই কান্না করছে। আরে দেখি কে কান্না করছে। আরে আরে টিয়া সোনা, তুমি কান্না করছো কেন সোনা? আরে এসো আমার কোলে এসো। রে টিয়া সোনা, তুমি কান্না করছো কেন বলো? আরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো আর উঠোনে বসে বসে একলা কান্না করছো। আরে আমাকেও তো তুমি ডাকোনি ঘুম থেকে। আরে কিসের জন্য কান্না করছো? কেউ কিছু কি বলেছে না কোথাও লেগেছে তোমাকে? বলো সোনা আমাকে। মা আমি ফুচকা খাবো, আমি ফুচকা খাবো। জানো তো মা, ফুচকাওয়ালা এসেছিল জানো তো, আর আমি মাদুলির গাড়ির উপরে বসেছিলাম। দিয়ে আমি নামতে নামতে না ফুচকাওয়ালাটা চলে গেল। মা মা আমি ফুচকা খাবো, আমাকে ফুচকা কিনে দাও প্লিজ মা, আমি ফুচকা খাবো। টিয়া সোনা, তার জন্য তুমি কান্না করছো? আরে সোনা কান্না করো না। আরে আসবে আসবে, একটু পরে দেখবে ফুচকাওয়ালা চলে আসবে, তখন তোমাকে কিনে দেবো, ঠিক আছে?
আরে না মা, আমি শুনবো না, আমি এক্ষুনি ফুচকা খাবো, আমি কিছু জানি না, আমি খাবো। আরে টিয়া শোনা, শুনছো না কেন তুমি? আরে দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসবে, দাঁড়া। তখনই বন্ধুরা ওই দিক থেকে কুসুম আর কুসুমের মেয়ে চিংকেও চলে আসে। আরে মা জানো তো, একটু আগে আমি ফুচকাওয়ালাকে দেখলাম, জানো তো, আর ফুচকাওয়ালাটা যেন কোথায় চলে গেল। তোমাকে ডাকতে ডাকতে না মা, ফুচকাওয়ালাটা কোথায় চলে গেল। আরে চিংকি সোনা, কোথায় ফুচকাওয়ালা গেছে? আরে কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে তুমি তো বলছো এক্ষুনি ফুচকা খাবে। আরে ফুচকাওয়ালাকে দেখতে না পেলে তোমাকে আমি কি করে কিনে দেবো বলো? আরে না মা, আমি ফুচকা খাবো, আমি কিচ্ছু জানি না, আমি ফুচকা খাবো, আমি ঝাল ঝাল ফুচকা খাবো। আর ফুচকাওয়ালাটা বলছো দই ফুচকা আছে, আমি দই ফুচকা খাবো মা, প্লিজ 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 মা, দই ফুচকা খাবো। আরে চিংকি সোনা, চুপ করো চুপ করো, চলো দেখি যাই তোমার রাধা আন্টির বাড়ি, দেখি তাকে জিজ্ঞেস করি কি ফুচকাওয়ালাকে দেখেছি কিনা। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো রাধা আন্টির বাড়িতে। আমি ফুচকা খাবো, আমি জানি না, কিছু জানি না। আরে সোনা চুপ না, চুপ করো, আর এক্ষুনি চলে আসবে ফুচকাওয়ালা, তুমি একটু চুপ করো। আরে রাধা দিদি, কি হয়েছে? টিয়া কান্না করছে কেন? আরে কি হয়েছে বলো? কুসুম তুই, আরে আয় আয়, আরে দেখ না, এই টিয়াটা না সকাল সকাল ঘুম থেকে উঠে ফুচকাওয়ালাকে দেখেছে, দেখুন ফুচকা খাওয়া জিদ করছে। আর কে জানে ফুচকাওয়ালাটা কোথায় চলে গেছে, আরে কোথাও তো দেখতে পাচ্ছি না। টিয়া সোনাটাকে বলছে টিয়া সোনা তুমি চুপ করো চুপ করো, আর দেখ না টিয়া সোনা চুপ করছে না, ওকে বলছে একটু দাঁড়াও, এক্ষুনি ফুচকাওয়ালা আসবে। আরে শুনছেই না, দেখ না, আরে কি কান্না করছে দেখ। এই রাধা দিদি আর বলো না, একই কেস জানো তো। এই চিংকি সোনাটা না রাস্তায় ফুচকাওয়ালাকে দেখেছি, দিয়ে আমাকে ডাকতে গেছে টাকা নেওয়ার জন্য, আর তখনই ফুচকাওয়ালাটা পালিয়ে গেছে। সেও কান্না করছে যে ফুচকা খাবো জানো তো রাধা দিদি। ও কুসুম, তোদেরও এই ব্যাপার না? আরে বাচ্চারা না খুবই একদম বদমাশ হয়ে গেছে, যেটা বলছে সেটা হাতের কাছে এনে দিতে হবে জানিস তো। আরে হ্যাঁ গো রাধা দিদি, বাচ্চারা একদমই বদমাশ হয়ে গেছে। আরে দেখি চলো, দেখি ফুচকাওয়ালাটা আসছে কি না। এই কুসুম দাঁড়া, আমি টিয়ার বাবাটাকে ঘুম থেকে ডাকি, ওকে বলি রাস্তা দেখতে পাচ্ছি কি না ফুচকাওয়ালাটাকে, সেই ডেকে আনবে, দিয়ে ওদেরকে ফুচকা খাওয়ানো হবে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা দিদি, এটাই করো। টিয়ার বাবা, ও টিয়ার বাবা, ওঠো না গো ঘুম থেকে, ওঠো একটু ওঠো, তোমার সঙ্গে একটু কাজ আছে, একটু ওঠো টিয়ার বাবা ঘুম থেকে। আরে রাধা, সকাল সকাল ঘুম থেকে ডাকছো কেন গো? আর একটু ঘুমোতেও দাও না তুমি, একদম সকাল হলে তোমাকে ডাকতে হবে আমাকে। আরে টিয়ার বাবা একটু ওঠো না গো, একটু তোমার সঙ্গে কাজ আছে, একটু ওঠো প্লিজ। এ রাধা, কি কাজ আছে বলো? টিয়ার বাবা দেখো না, টিয়াটা না ফুচকা খাবে বলছে, আরে জিদ ধরেছে সে ফুচকা খাবে। একটু আগে বলে ফুচকাওয়ালা আমাদের বাড়ির সামনে এসেছিল, দিয়ে বলে ফুচকাওয়ালাটা চলে গেছে, আরে সে দেখে বলছে মা ফুচকা খাবো। আরে টিয়ার বাবা একটু যাও না রাস্তার দিকে, দেখো না যে ফুচকাওয়ালাটা আছে কি না, আর ডেকে আনো। বাচ্চাটা বলছে ফুচকা খাবো। এ রাধা, তুমিও কি বলো না, একদম সকাল সকাল ঘুমটা আমার ভাঙিয়ে দিলে, আর একটু ঘুমাতেও দাও না তুমি। এই টিয়াটা সকাল সকাল খালি পেটে ফুচকা খাবে, আরে বাচ্চারা না একদম। টিয়ার বাবা, সে তো খুব কান্না করছে, প্লিজ যাও না, আরে দু একটা খাবে হয়তো, বাচ্চা মেয়ে শুনছে না, একটু যাও প্লিজ। ঠিক আছে রাধা, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি দেখি যাই রাস্তা দিকে ফুচকাওয়াটা আছে কিনা। আরে সকাল সকাল রাধাটা না ঘুমটা আমার ভাঙিয়ে দেয়। এই টিয়া সোনাটার জন্য ওর বাবার কাছে আমাকে বকা খেতে হচ্ছে, বাচ্চাদের জন্য তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। আরে টিয়া সোনা, তোমার বাবা গেছে ফুচকাওয়ালাকে ডাকতে, তুমি এবার চুপ করে বসো ঠিক আছে? আরে দেখি আমি কাজকর্মগুলো সেরে নিই। কি মজা চিংকি দিদি, বাবা গিয়েছে ফুচকাওয়ালাকে ডাকতে। আরে হ্যাঁ রে টিয়া, কি মজা, আমরা এবার ফুচকা খাবো। হ্যাঁ ফুচকা খেও। এত জ্বালা তোমাদের বাবা, সকালবেলায় জিদ ধরেছে ফুচকা খাবে। আরে দেখি এই ফুচকা বাড়াটা কোথায় আছে, আরে কি ঝামেলায় পড়লাম আমি, আরে এখন কোথায় খুঁজবে সেই ফুচকাওয়ালাটাকে। আরে সকাল সকাল একটু ঘুমাতেও দেয় না এই রাধাটা। আরে দেখি, আরে এই তো ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে এখানে, এই তো ফুচকা ঢপনি দাঁড়িয়ে আছে। ফুচকাওয়ালা দাদা বলছি একটু আমাদের বাড়ির দিকে যাবে, দুটো বাচ্চা মেয়ে ফুচকা খাবে জানো তো, আরে খুব বায়না করছে, একটু চলো না প্লিজ। আরে সবাই মিলে আমরা খাবো, তোমার 100 টাকা হয়ে যাবে লাভ ওখানেই, আরে চলো একটু প্লিজ। আরে হ্যাঁ দাদা, যাবো না কেন, আরে আমাদের যাওয়াই তো কাজ, আরে দুটো পয়সা লাভ করবো, তাহলে তো আমাদের সংসারটা ভালো চলবে। আরে হ্যাঁ একটু চলো প্লিজ দাদা, আরে এসো আমার পেছন এসো। আসছি দাদা। কোন ফুচকাওয়ালাটা রাধার বাড়ির দিকে যেতে থাকে। হ্যাঁ ফুচকাওয়ালা দাদা, তুমি এখানেই দাঁড়াও ঠিক আছে, আমি সবাইকে ডেকে নিয়ে আসি ফুচকা খাওয়ার জন্য, দেখে যাই।
কই কই তোমরা সবাই এসো এসো, ফুচকাওয়ালা চলে এসেছে, তাড়াতাড়ি করে এসো, সে দাঁড়িয়ে আছে বাইরে। এবার টিয়ার বাবা তো দেখছি ফুচকাওয়ালাকে ডেকে নিয়ে চলে এসেছে। আরে চলো চলো সবাই। বা ফুচকাওয়ালা চলে এসেছে রে চিংকি দিদি। আরে হ্যাঁ রে টিয়া, তাড়াতাড়ি করে চল। আরে হ্যাঁ চল চল চল। আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো সব বাচ্চারা। তখন এখানে সবাই মিলে ফুচকাওয়ালার কাছে চলে আসে ফুচকা খাবার জন্য। ফুচকাওয়ালা দাদা, তাড়াতাড়ি করে দাও বাচ্চাদেরকে ফুচকা। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সবাইকে ফুচকা দিচ্ছি। আরে সবাই বলুন আপনারা সবাই কি ফুচকা খাবেন? ঝাল ফুচকা, দই ফুচকা, চাট ফুচকা, কি ফুচকা খাবেন আপনারা বলুন। আমাকে চাট ফুচকা দিবে, ঠিক আছে? আরে আমাকেও চাট ফুচকা দিবে, আমাকে চাট ফুচকা খেতে খুবই ভালো লাগে। আমাকে একদম ঝাল করে ফুচকা দিবে, ঠিক আছে? আর আমাকেও ঝাল করে ফুচকা দিবে, আমাদের দু বোনকে ঝাল করে ফুচকা দিবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাদের পছন্দের মতোই আমি ফুচকা দিচ্ছি বানিয়ে। আরে দাদা, আপনি কি ফুচকা খাবেন বললেন না? আরে আমাকে একদম নর্মাল ফুচকা দেবে, ঠিক আছে? বেশি ঝালও দেবে না, বেশি টকও দেবে না, আমি এত ঝাল টক খেতে পারি না। হ্যাঁ, আমি ফুচকা বানাচ্ছি সুন্দর করে, আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। দেখে ভালোভাবে আলুটা সেনে নিই। এই নেন, আপনাদেরকে প্লেটগুলো দিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে আমি ফুচকাও দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ, ফুচকা দাও ফুচকা দাও। আরে হ্যাঁ ফুচকা দাও ফুচকাওয়ালা আঙ্কেল। আরে আমাদের তষ্ট হয়েছে না। এই নিন ফুচকা, আর আপনারা ফুচকা খেয়ে বলুন ফুচকা কেমন হয়েছে। আরে বাহ, কত সুন্দর টেস্টি টেস্টি ঝাল ঝাল ফুচকা। আরে দাদা দারুণ হয়েছে। আরে হ্যাঁ দাদা দারুণ হয়েছে ফুচকাটা। আরে বাহ চিংকি দিদি, কি সুন্দর হয়েছে রে ফুচকাটা। আরে হ্যাঁ রে টিয়া, দারুণ হয়েছে ফুচকাটা। আরে বাহ, দারুণ হয়েছে দাদা ফুচকাটা। থ্যাংক ইউ দাদা আমাদের বাড়িতে এভাবে আসার জন্য। আরে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আমার ফুচকা খুব সুন্দরই হয় গো দাদারা, আরে দিদিরা। বলছি একটু ঝাল টাল দেবো নাকি, একটু কিছু লাগবে নাকি আপনাদের? না না দাদা, কিচ্ছু লাগবে না, খুব সুন্দর ফুচকা বানিয়েছেন। আরে হ্যাঁ, খুব সুন্দর ফুচকা বানিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।